লক্ষ্মীপুর জেলার শিক্ষা ও ধর্মীয় ঐতিহ্যের ধারক হিসেবে পরিচিত একটি প্রতিষ্ঠান টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা। টুমচর ইউনিয়নে অবস্থিত এই ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসাটি 1 শতাব্দীরও বেশি সময় ধরে ইসলামী শিক্ষা, নৈতিকতা ও আদর্শের আলো ছড়িয়ে আসছে। 1921 সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি দেশের অন্যতম প্রাচীন আলিয়া মাদ্রাসাগুলোর একটি। উপমহাদেশের বিখ্যাত দারুল উলুম দেওবন্দের প্রাক্তন শিক্ষক মৌলভী আব্দুর রউফ লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রতিষ্ঠা করেন এনায়েতপুর মাদ্রাসা, যা বর্তমানে আবিরনগর মাহমুদিয়া দাখিল মাদ্রাসা নামে পরিচিত। সেই মাদ্রাসার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে তার ছাত্র আশরাফ আলী, যিনি এলাকায় বড় হুজুর নামে সুপরিচিত ছিলেন, 1921 সালে টুমচর ইউনিয়নে প্রতিষ্ঠা করেন টুমচর ইসলামিয়া মাদ্রাসা। প্রতিষ্ঠার পর থেকেই এই প্রতিষ্ঠানটি শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দীর্ঘ পথ চলায় এই মাদ্রাসা থেকে অসংখ্য আলেম, ওলামা, শিক্ষক, সমাজসেবক এবং বিভিন্ন পেশাজীবী দেশের নানা প্রান্তে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। 1971 সাল বাংলাদেশের স্বাধীনতার সেই ঐতিহাসিক বছরে এই মাদ্রাসা অর্জন করে এক গৌরবোজ্জ্বল সাফল্য। সে বছর মাদ্রাসাটির শিক্ষার্থীরা দাখিল, আলিম, ফাজিল ও কামিল এই 4টি স্তরে মাদ্রাসা বোর্ডে প্রথম স্থান অধিকার করে, যা আজও এই প্রতিষ্ঠানের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে আছে। সময়ের ধারাবাহিকতায় শিক্ষা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে 2006 সালে মাদ্রাসাটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে এবং পরবর্তীতে 2016 সালে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানে পরিণত হয়। শিক্ষার্থীদের ধর্মীয় চর্চা ও নামাজ আদায়ের সুবিধার্থে মাদ্রাসা প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে একটি দৃষ্টিনন্দন দ্বিতল মসজিদ। পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের আবাসনের জন্য রয়েছে সুব্যবস্থিত ছাত্রাবাস।